আজ তুমি ছুটির সময় আমার কলেজে গেছিলে তাই না? তোমাকে নামাবে রাস্তার ওপারে, তোমাকে রাস্তাটা ক্রস করে এখানে এসে অটোতে উঠতে হবে। আমাকে রাস্তার ওদিকে যেতে হবে? হ্যাঁ ঠিক আছে, সবুজ হলে তবে পেরোবো। বাবা, অনেক গাড়ি চলছে হুস করে। সবুজ হবে তো আলোটা, নাকি বেশি গাড়ি চললে আলোটা লালই থেকে যায়? ওই সবুজ তো হচ্ছে না, এ তো ভারী মুশকিল। হায় হায়, তবে আমি কি করে পেরোবো ঠাকুর? না না না, আমাকে পারতেই হবে। ভয় পাস না লাজু, তুই কিছু গন্ডগোল করলে সকলে বলবে গায়ের লোক শহরে এসে ভেবলে যায়। আমি এখানে গায়ের মানুষের প্রতিনিধিত্ব করছি, সেইটা আমাকে মনে রাখতে হবে। সামান্য রাস্তা পেরোতে পারবো না আমি? না না, ঠিক পারবো। হ্যাঁ বসুন, যাবে। এই তো পারলাম। এবার থেকে রোজ এইভাবে রাস্তা পার হতে হবে। দাদা, বলছি আপনি ব্যাংক মোড়ে যাবেন? হ্যাঁ যাব, খুচরো আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। বলছি ব্যাংক মোড়ে এসে গেলে আপনি একটু আমাকে বলবেন? হ্যাঁ বলে দেবো, বসুন। হ্যালো। কি হলো, কোথায়? অটো পেয়েছো? তুমি কি করে জানলে আমার ছুটি হয়ে গেছে? ইয়ে মানে আন্দাজ করলাম, আন্দাজ। এতক্ষণে তো ছুটি হয়ে যাওয়ার কথা। তা তুমি কি অটোতে উঠে পড়েছো? তুমি কি রাস্তায় গাড়ি চালাচ্ছ? এত প্রশ্ন করার কি আছে? তুমি তো দেখছি গোয়েন্দা হয়ে যাচ্ছ। আজ তুমি ছুটির সময় আমার কলেজে গেছিলে তাই না? এই তোমার কলেজ? না, আমি কেন যাব? আমি তো বলিনি আমি যাব। এই আমার কোনো কাজকর্ম নেই? একটার পর একটা মিটিং ছিল আজ আমার। আর তোমাকে তো কলেজে নামিয়ে দিয়ে এলাম, আবার নিতে যেতে হবে নাকি? তুমি মিথ্যে কথা বলছো তাই না? কেউ মিথ্যে কথা বললেই বেশি কথা বলে, অজুহাত দেয়। লাজু, আমি একটা জায়গায় এসেছি, কাজ আছে। তুমি ফেরো, পরে কথা হবে। লোকটা আমাকে নিজ্ঞাত মিথ্যে কথা বলল। ও ছিল ওখানে, আমি ঠিক বুঝেছিলাম। তোমার কাছে আমি বারে বারে ধরা পড়ে যাচ্ছি লাজু, দুজন দুজনের কাছে ধরা পড়ি। কিন্তু কিন্তু কি অসীম দুস্তর দূরত্ব তোমার আমার মধ্যে।